আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম, হোম অফ ক্রিকেট, মিরপুর থেকে। খুবই গুরুত্বপূর্ণ যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং চলছে। মূল এজেন্ডা যেখানটায় আসলে ছিল, থাকার কথা বা আলোচনাও আসে, সেটা হচ্ছে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে কমপ্লেক্স, সেটা কেন্দ্রিক। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে বিশ্বকাপ ব্যর্থতা, আমি ব্যর্থতাই বলবো, যে একটা দলের সেমিফাইনালস খেলার সুযোগ ছিল, একটা ইকুয়েশন ছিল, খুব বেশি কঠিন ছিল সেরকমটা না। কঠিন থাকলেও সেই লক্ষ্যের দিকে আমরা আসলে এগোইনি। আমরা সেই লক্ষ্য চেস করে সেমিফাইনালে খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিশাল একটা অর্জনের যে সুযোগ ছিল সেটার দিকে আমরা যাইনি। এবং এই ওয়ার্ল্ড কাপ ব্যর্থতা, বাংলাদেশের এই ব্যর্থতার পিছনে টিম ম্যানেজমেন্টে যারা দায়িত্ব পালন করেছিলেন দ্যাট টাইম ওয়েস্ট ইন্ডিজে, তাদের ভূমিকা, সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। এবং যে বিষয়গুলো নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনাদের কাছে একটু সাম আপ করতে চাই। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কোচিং স্টাফ নিয়ে আলোচনা হচ্ছে। চান্ডিকা হাথুরুসিংহকে রাখা না রাখার ব্যাপারে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। অনেকেই সেই ব্যাপারে মতামত জানানোর চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ একজন পরিচালক, যিনি হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলেরও একটা গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন, আমি নাম উল্লেখ করছি না, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের চান্ডিকা হাথুরুসিংহের প্রতি যে ভালোবাসা প্রীতি, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাকেও অনেকে সাপোর্ট করেছেন এবং এই ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এখন পর্যন্ত। মুস্তাক আহমেদ, বাংলাদেশের স্পিন বোলিং কোচ, পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার, তার সাথে চুক্তি বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি আগ্রহী। বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট এবারের বিশ্বকাপে অসাধারণ করেছে। বাংলাদেশের হয়ে হাইয়েস্ট উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, তিনিও লেগে 14টা উইকেট নিয়েছেন। এবং মুস্তাক আহমেদের যে পারফরমেন্স, দলের প্রতি নিবেদন, তার যে চেষ্টা, সবকিছু আসলে ইতিবাচক ভাবে, মানে এবারে বিশ্বকাপে আপনি অনেক নেগেটিভিটিস পাবেন, বাট পজিটিভ দিক যদি আমরা দু একটা দেখি, রিশাদ একটা এবং তার গুরু মুশতাক, তিনি যতটুকু চেষ্টা করেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্তুষ্ট। সো রঙ্গনা হেরাথের বিকল্প হিসেবে মুস্তাককে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বকাপের আগ মুহূর্তে, টি-20 বিশ্বকাপ পর্যন্তই তার মেয়াদ ছিল, সেটা এক্সটেনশনের দিকে যাচ্ছে, এটা মোটামুটি আমরা জানতে পেরেছি। যেই আলোচনাটা অনেক বেশি হচ্ছে বা হবে, সেটা হচ্ছে তাসকিন আহমেদের ঘুম থেকে ওঠা এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে তিনি যোগ দিতে পারেননি। যেই টিম বাসটা আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল, সেই ম্যাচে টিম হোটেল থেকে স্টেডিয়ামে গিয়েছিল। এবং এই আলোচনায়ও বেশ আলোচনা এবং তর্ক বিতর্ক রয়েছে। এবং মূল কারণ যেটা, সেটা হচ্ছে তাসকিন ঘুম থেকে উঠতে পারেননি সেটা যেমন সত্য, তাসকিনকে রেখে যাওয়া হলো কেন? মানে আপনি যদি একবার কনভয় মিস করেন, ইন্ডিয়ার বিপক্ষে খেলা, প্রচুর রাস্তায় মানুষ থাকে, মানুষের ঢল থাকে, এলো মানে অনেকটা পেঁচানো রাস্তা ক্যারিবিয়ান দেশগুলোর। সো অ্যান্টিগায় এই ঘটনাটা ঘটার আগে তো যেভাবে হোক জরিমানা দিয়ে হলেও তাসকিনকে এনশিওর করার চেষ্টা করা দরকার ছিল যারা ওই সময় ওখানটায় ছিলেন। তাসকিনের রুমে কেন কেউ গেল না শেষ পর্যন্ত? ফোনের উপর কেন ডিপেন্ড করা হলো? বাস চলে যাবার পর একজনকে রেখে যাওয়া, সেই লোক তাসকিনকে ফাইনালি ডেকে তুলে লিয়াজোর গাড়িতে করে নিয়ে গেলেন। এই যে ডিসকাশনস গুলো হচ্ছে বা হয়েছে, এটা আরো বেটার ওয়েতে হতে পারতো কিনা, এই ব্যাপারটা নিয়ে ডিসকাশনস হচ্ছে। এবং শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সে কারা আসলে নির্মাণের সাথে যুক্ত থাকবেন, সেই ব্যাপারেও মোটামুটি একটা ডিসিশন আসছে। চান্ডিকা হাথুরুসিং এর চাকরি থাকবে কি থাকবে না, সেটা আজই ক্লিয়ার হতে পারবো কিনা আমরা, এটা যথেষ্ট দ্বিধান্বিত আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার ব্যাপারে। কারণ এখানটায় হচ্ছে নাজমুল হাসান পাপন, বিসিবি প্রেসিডেন্ট, তিনি যে মত দিবেন সেটাই ফাইনাল। তবে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার, হাথুরুসিং এর টানা 2 আইসিসি ইভেন্টে যে ব্যর্থতা এবং দ্য ওয়ে হি কি বলবো যে ডিরেক্টেড দ্য টিম, এটা কোনোভাবে একসেপ্টেড কোনো অ্যাঙ্গেলেই এটা আসলে হয় নাই। এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের 24 পরিচালকের বড় একটা অংশ মনে করে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার পেছনে হাথুরুসিং এর যে ফিলসফি, সেটা অনেকাংশে দায়ী। মিটিং চলছে, মিটিং সংক্রান্ত আপডেট এবং নাজমুল হাসান পাপন নিশ্চয়ই ব্রিফ করবেন, সেই আপডেটসগুলো নিশ্চয়ই আপনারা আমার পেজ এবং চ্যানেলে পাবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।